আলাইকুম। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা আল আহজাবের ৩৫ নম্বর আয়াতটা দেখব, সেখানে কি বলা আছে। যদি আমরা এখানে যাই, সূরা আল আহজাবের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন ১০ ধরনের মানুষ। যদি এখানে আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, নিজের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং নারী, আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ এবং নারী, এবং তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার। এই আয়াতটি নাজিল হয়েছে এর ঠিক যদি আমরা আগের দুটি আয়াত দেখি, ৩৩ এবং ৩৪ নম্বর আয়াত সূরা আল আহজাবের, সেখানে নবী পরিবারের নারী সদস্যদের সম্পর্কে নসিহত করা হয়েছে। তখন একজন মহিলা, যার নাম হচ্ছে উম্মে আম্মারা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একথা জিজ্ঞেস করেছিলেন, কোরআন শরীফে শুধু পুরুষদের সম্পর্কে বলা আছে, নারীদের সম্পর্কে কিছু বলা নেই। তখন এই আয়াতটি নাজিল হয়। আবার অন্য বর্ণনায় পাওয়া যায়, এর আগের আয়াত যেমন ৩৩ এবং ৩৪ নম্বর আয়াতে নবী পরিবারের মহিলাদের সম্পর্কে বলা হয়েছে, অন্যদের সম্পর্কে কিছু বলা হয়নি। এরকম প্রশ্নের জবাবে এই আয়াতটি নাজিল হয় বলে আমরা জানতে পারি। এটি কোরআন শরীফের একটি আয়াত যেটি অত্যন্ত ছন্দপূর্ণ, কোরআন শরীফের অন্যতম সবচাইতে বড় ছন্দপূর্ণ আয়াত। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, এভাবে ১০ প্রকার নারী এবং পুরুষের বর্ণনা করা হয়েছে এখানে। এটা অনেক চিন্তার বিষয় রাখে এবং অনেক চিন্তা করলে এটার উপর আমরা অনেক কিছু বুঝতে পারবো। আসসালামু আলাইকুম।